দর্শক আসসালামু আলাইকুম। আমরা একটা বিষয় নিয়ে এখন কিছু কথা বলবো, সেটা হচ্ছে প্রস্টেট। এখন প্রস্টেট জিনিসটা কি? প্রস্টেট একটি মাংসপিণ্ড যেটা প্রত্যেক পুরুষেরই থাকে। কোথায় থাকে? পেশাবের থলি থেকে যে পেশাবের রাস্তা তৈরি হইলো ঠিক ওই জায়গাটায় সুপারি আকৃতির একটি মাংসপিণ্ড থাকে, সেটার ভিতর দিয়েই পেশাবের রাস্তাটা চলে গেছে, এটাকে বলা হয় প্রস্টেট। এই প্রস্টেট থাকলেই কি সমস্যা? তা না, প্রস্টেট থাকলেই সমস্যা না। সমস্যা বয়স যখন 50 ঊর্ধ্ব হয় মানুষের, 50-এর পারেই এই প্রস্টেট গ্ল্যান্ডটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এই বৃদ্ধি পেলে কি হয়, প্রস্টেটের বাইরের দিকে যে আবরণটা এটা তুলনামূলকভাবে শক্ত, যার কারণে যখন বাড়ে এর চাপটা পড়ে ভিতরের দিকে, আর ভিতর দিকে চলে গেছে পেশাবের রাস্তা। কাজে কিছু কিছু লক্ষণ হতে পারে, উপসর্গ হতে পারে। সব উপসর্গের জন্য কখনো চিকিৎসার প্রয়োজন নাই। তাহলে আমরা জেনে নেই কি কি হতে পারে। একজন মানুষ স্বাভাবিক পেশাবের থলিতে যখন পেশাবের চাপ অনুভব করে, উনি প্রস্রাবের বেগ অনুভব করে, প্রস্রাবে যায়, অনুকূল পরিবেশ হলে প্রস্রাব করে, নির্দিষ্ট সময় পরে প্রস্রাব শেষ করে উঠে চলে আসে, আবার 2 থেকে 3 ঘন্টা পরে গিয়ে আবার প্রস্রাবের চাপ অনুভব করে। এটা হলো স্বাভাবিক। এই স্বাভাবিকের যখন ব্যত্যয় ঘটে তখনই আমরা ধরে নেব প্রস্টেটে কোনো অসুবিধা হয়েছে কিনা। কি ব্যত্যয় ঘটতে পারে? প্রস্রাবে চাপ অনুভব করলো, সেটা আর্জেন্সি, মানে দ্রুত যেতে হচ্ছে তার টয়লেটে, দ্রুত গিয়ে টয়লেটে বসার সাথে সাথেই প্রস্রাব শুরু হচ্ছে না, একটু দেরি করে হচ্ছে। এটাকে আমরা ডিলেড ইনিশিয়েশন অথবা ডাক্তারি ভাষায় বলি হেজিটেন্সি। তারপর প্রস্রাব শুরু হলো কিন্তু স্বাভাবিক ফ্লো হচ্ছে না, গতিটা কমে গেছে, এটাকে আমরা বলি পোর ফ্লো, মানে একদম আস্তে 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 পেশাব হচ্ছে। তারপর একটা পর্যায়ে থেমে গেল, আবার একটু পরে শুরু হলো, এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ইন্টারমিটেন্সি, মানে ইন্টারমিটেন্ট ফ্লো হচ্ছে। তারপর শেষ করার পর কিন্তু দেখা গেল ফোটায় অনেকক্ষণ যাবৎ প্রস্রাব বের হচ্ছে, তার মানে এটাকে বলে টার্মিনাল ড্রিবলিং অফ ইউরিন। তারপর উনি চলে আসলেন প্রস্রাব শেষ করে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু 2.5-3 ঘন্টা 4 ঘন্টা পরেও প্রস্রাব করতে যেতে পারে, কিন্তু যখন দেখা যায় এটা 2 ঘন্টার আগে, 1-1.5 ঘন্টা পরে সে আবার চাপ অনুভব করলো, আবার দৌড়ায় পেশাবে যেতে হলো, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, তার মানে তার ঘন ঘন পেশাব করতে হচ্ছে। কাজে এই উপসর্গগুলো যখন হয় তখন আমরা অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করতে হবে ওনার কেন হচ্ছে এবং এটার জন্য কী চিকিৎসার প্রয়োজন। যেই উপসর্গগুলো আমরা এর আগেই আলোচনা করে ফেলেছি, সেই উপসর্গগুলো তার খাদ্যাভ্যাস, পানি খাওয়া, প্রস্রাব করা, এইগুলো নিয়ম মানার পরেও আমরা প্রথমে তাকে বলি যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ পানি খাওয়া, প্রস্রাব করার একটা নিয়ম মেনে চলা। এই নিয়ম মেনে চলার পরও যদি কাজ না হয় তাহলে আমরা তাকে কিছু ঔষধপত্র দিয়ে থাকি, যাতে তার ঘন ঘন প্রস্রাব হওয়াটা কমে যায়, প্রস্রাবের গতিটা বেড়ে যায়, অথবা তার যে প্রস্রাবজনিত অন্যান্য যে উপসর্গ সেগুলো কমে যায়। আমরা দেখা গেল ওষুধ দিলাম, কাজ হচ্ছে না, অথবা আমরা প্রথমেই পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে ইনার ওষুধে কাজ হবে না, তখন কিন্তু আমরা তাকে বলে থাকি যে আপনার চিকিৎসার প্রয়োজন। অর্থাৎ চিকিৎসা মানে কি? চিকিৎসাটা হলো প্রস্টেটের যেই অংশটা প্রস্রাবের প্রবাহে বাধা সৃষ্টি করতেছে সেটাকে রিমুভ করে ফেলা, অর্থাৎ অপারেশন করা। এই অপারেশনে আমরা কিন্তু পুরো প্রস্টেট ফেলে দেই না, আমরা পেশাবের রাস্তায় যন্ত্র দিয়ে, পুরো ক্যামেরা দিয়ে পেশাবের রাস্তা, পেশাবের থলি পুরোটা দেখা হয়, দেখে প্রস্টেটের যেই অংশটা প্রস্রাবের প্রবাহে বাধা সৃষ্টি করতেছে ওটা মেশিনের মাধ্যমে ছোট ছোট করে কেটে বের করে নেওয়া হয়। তার মানে এখানে কাটা ছেঁড়ার কোনো প্রয়োজন হচ্ছে না, মেশিনের মাধ্যমে সব কাজটা হয়ে যাচ্ছে। হাসপাতালে 1-2 দিন থেকে থাকলে হচ্ছে, এবং এটা একটা চিকিৎসা পদ্ধতি এবং অপারেশন, এতে উনি ভালো হয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় হলো প্রস্টেটের কিন্তু ক্যান্সারও হতে পারে। কাজে এই উপসর্গগুলো যদি হয় তাহলে কিন্তু পরীক্ষা নিরীক্ষায় বোঝা যায় যে এটা স্বাভাবিক প্রস্টেটের বৃদ্ধি, তার মানে এটাকে বলি ডাক্তারি ভাষায় বেনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, অথবা ক্যান্সারজনিত কারণে বৃদ্ধি কিনা। ক্যান্সারজনিত কারণে বৃদ্ধি হলে চিকিৎসা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং আলাদা। তখন আমাদের নির্ণয় করতে হয় এই ক্যান্সারটা অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা, নাকি প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ। প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকলে এক ধরনের চিকিৎসা, অথবা ছড়িয়ে গেলে আরেক ধরনের চিকিৎসা। কাজে উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই আমি বলবো অবশ্যই আপনার নিকটবর্তী ইউরোলজিস্টের শরণাপন্ন হন এবং চিকিৎসা গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।